সকাল সকাল রান্নাঘরে গরম গরম লুচি। আহা হা বৌদি, দারুন। তো পুরো অ্যাডভার্টাইজমেন্টের মতো লুচি বানিয়েছো, মনে হচ্ছে অ্যাড হচ্ছে। সাফোলা অয়েল, বাবা এরকম তো মাথার দিব্যি দিয়েছিল নাকি যে একটাও যদি না ফোলে তাহলে তোমাকে বৃষ্টির মধ্যে বের করে দেওয়া হবে। মোচের দোকানে এসেছি কোনো, সত্যি। ঘুগনি কে বানিয়েছে? মেশোর হাতের গরমা গরম ঘুগনি। এখানে সবাই সবকিছু বানায়, এটা খুব ভালো লাগে। দারুন। এটা কি বাড়ির? বাহ, পুরো দোকান বানিয়ে দিলে তো। আহা, বৌদির হাতের তৈরি ফুলকো লুচি, তার সাথে মেশোর হাতের তৈরি ঘুগনি, প্রফেশনাল একটা টাচ আছে। মনে হচ্ছে যেন শিয়ালদায় কোনো জল খাবারের দোকানে আমি খেতে বসেছি, এরকম একটা সিন। এদিকে টুকটাপ টুকটাপ বৃষ্টির আওয়াজ হচ্ছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কাল রাত্রের থেকেই। আর একটা জিনিস বলে দিই, এই ব্রেকফাস্টটা আজকে, আর এর সাথে যে ভিডিওটা যাবে লাঞ্চের, সেটা গতকালে। তো দুটোকে একসাথে জুড়ে ছাড়া হবে, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। ওখানে আমার দাড়ি ছিল আর এখানে আমার দাড়ি কাটা হয়ে গেছে, তো চাপ নিও না এই নিয়ে। আর ঘুগনির মধ্যে একদম ডিমটা দিয়ে দেওয়া হয়েছে, যেমনি করে আমরা স্টেশনের দোকানে খেয়ে থাকি। আলাদা করে একটা 10 টাকা আবার ডিম কিনে ঘুগনির মধ্যে মিশিয়ে নিই। দারুণ। আর একটা লুচি, এরকম ব্রেকফাস্ট পেলে আমার কিচ্ছু চাই না। আদর্শ বাঙালির আদর্শ ব্রেকফাস্ট। এই তো আদর্শ বাঙালির আদর্শ বউ চলে এসছেন লুচি কুচি নিয়ে। বাবা অনেক দিদি, এমন বউ ঘরে ঘরে হোক যে নিজের খাবার তুলে দেবে ভরের পাতে, নিজে খাবে কম, বরকে খাবে বেশি। এই যে কুসুমটা, মেনলি কুসুমটা যদি ঘুগনিটার মধ্যে এরকম করে মেখে নেওয়া হয়, একটা ঘন একটা ব্যাপার তৈরি হয়ে যায়। এটাও আমার খুব ভালো লাগে। আহা হা, যখন চামচ দিয়ে তুলছি ব্যাপারটা অনেকটা ঠিক হয়ে গেল। এটা খেতে আরেকটু মজাদার, অন্যরকম। এই সকাল সকাল বৃষ্টি আর আমাদের ব্রেকফাস্ট। আদা রসুনের পেস্ট, হ্যাঁ আদা রসুন, রসুনই দিই, রসুন
আলু দেওয়া, মাছ দেওয়া, কাঁচা লঙ্কা কুচানো, বাদাম, হ্যাঁ, দিয়ে মেখে, কর্নফ্লাওয়ার একটু দিয়ে মেখে এবারে এটাকে এরকম করে বানাতে হবে। এরকম করে মন্ড নিয়ে এটা কাটলেট মাছের। এটা আবার ডিম দিয়ে একটুখানি ডিমের মধ্যে ইয়ে করে মিক্সড করে, ঠিক আছে, ডিমের মধ্যে মিক্সড করে তারপরে তেলের মধ্যে ভেজে নেব। চিতল মাছের মুঠের মতো নেই অনেকটা, ওটাকে ভাজতে হয় না, এটাকে ভাজতে হয়। ওরে বাবা রে বাবা, আজকে 8টা টেবিল যে কি লেভেলে সাজিয়েছে। হ্যাঁ, আজকে আমার সাথে আমার ভাইপো এসছে, আর ভাইপো আবার ব্যাক করেছে 0 ওয়াট ফ্লেমে। 0 ওয়াট ফ্লেমসে ভাইপো আবার ব্যাক করেছে। ভাইপো ধীরে ধীরে কতটা বড় হয়ে যাচ্ছে। আজ থেকে 4 বছর আগের ভিডিওতে কত ছোট ছিল, তারপর আর একটু বড়, তারপর আর একটু বড়। মানে 0 ওয়াট ফিল্মসের মাধ্যমেই ভাইপোর বড় হওয়াটা দেখা যাচ্ছে। ওকে দেখতে পেয়ে আবার কে কে খুশি কমেন্ট সেকশনে লেখো। অনেকেই শিলিগুড়ি আসলেই ওর কথা লেখে যে দাদা তোমার ভাইপো কোথায় গেল। ওকে এখন বড় হয়ে গেছে তো রোজ রোজ বসতে চায় না, লজ্জা পায়। এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আট্টামা এবং বৌদি মিলে দুর্দান্ত। আজকে আট্টামা এবং রেডি রেডি হয়ে বসেছে কত সুন্দর করে। হ্যাঁ, এখানে অনেক অনেক রকমের রান্না আছে। কি কি রান্না আছে আজকে আট্টামা বলে দাও তো, কি কি রান্না আছে? পটল ভাজা, সবাই ছেলে, এটা কি কচু বাটা? বাহ বাহ। আর এটা হচ্ছে কাতলা মাছের কাটলেট, কাতলার কাটলেট। হ্যাঁ, আর সাথে আছে ডাল, ডাল, আর রায়তা, রায়তা, ডাল, লেবু, আর এই যে লঙ্কা। আর এটা হচ্ছে আলু পটলের তরকারি, মানে আলু। উফ, এটার কালারটা কি দুর্দান্ত কালার তো। আলু পটলের রসা, আহা। এটা হচ্ছে চিতল মাছের ঝোল। চিতল মাছের ঝোলের উপরে একটুখানি হালকা রোদ এসে পড়েছে, দেখতে পাচ্ছ? চকচক করছে মাছটা, আহা। চিতলের ঝোল। আর এটা মাংস। এই চিকেনটা কি করেছে মেশো? না না না, বৌদি। এইটা বৌদির হাতে বানানো স্পেশাল চিকেন। হ্যাঁ, বৌদি খুব সুন্দর চিকেনটা বানায়। দারুণ। বৌদিকে এক ঝলক দেখিয়ে দে। হ্যাঁ, বৌদি। আর এখানে গোগলা আছে, আর বাকি সব আট্টামা অ্যারেঞ্জ করেছে। আইসক্রিমও আছে। আইসক্রিমও আছে, এক্স্যাক্টলি। আইসক্রিম ফ্রিজের মধ্যে, ফ্রিজে ওটা আমাদের থাম্বনেলে দেখা গেছে ছবিতে, কিন্তু ওটা ফ্রিজে রাখা হয়েছে গলে যাবে বলে। আইসক্রিম আছে ফ্রিজে। আমের আইসক্রিম আমি বানিয়েছি। তুমি বানিয়েছো না? আমের আইসক্রিম বানিয়েছে আট্টামা। চাটনির মধ্যে আম আছে, খেজুর আছে, এবার পাতলা চাটনি, আর গুড়, পাটালি গুড় কলকাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আম, খেজুর আর কলকাতার পাটালি গুড়ের চাটনি। এটা আগের দিনও আট্টামা করেছিল, আবার বানিয়েছে। খুবই সুন্দর এই চাটনিটা লাগে খেতে। দেখো, আট্টামা আর আমার মায়ের হাতের রান্না দুটো না সম্পূর্ণ আলাদা আলাদা। কিছু মিল আছে, আবার কিছু অমিলও আছে। তো আমার খুব ভালো লাগে যে দু রকমের রান্না আমি খেতে পারি। এখানে আসলে যদি সেম একই রান্না খেতাম কোনো মজা নেই। তো শিলিগুড়িরও একটা টাচ আছে, একটা আবার আট্টামার নিজস্ব একটা রেসিপির টাচ আছে। তো আচ্ছা, আমি বলে দিই আমার ভাইপোর এখানে সমস্ত কিছু নেই, কারণ তোমরা যারা আমার ভাইপোকে চেনো দীর্ঘদিন ধরে তারা জানো খুব একটা মাছ খায় না, কচুবাটাও খাবে না। তারাকে বলে নি ও মাছ খায় না, ও কাতলা মাছ হলে একটু আধটু খায়, তাই জন্য এই কাতলার কাটলেটটাও একটু খাচ্ছে। পটল তো খাবি? হ্যাঁ হ্যাঁ, পটল একটা খা আমার থেকে, এনে দুটো পটল খা। তুইও দুটো পটল, আমিও দুটো পটল। তো দুটো পটল, আমরাও দুটো পটল নিয়ে নিয়েছি। আর এই লঙ্কারও খাবি নাকি? ওটা খেলে হয়ে গেছে। ও কচু বাটা খায় না, কচু বাটা দিয়ে আমি শুরু করলাম। তা ততক্ষণে তুই ডাল আর পটল দিয়ে খেতে থাকবো। নে, তুই ডালটা ঢাল, আমি কচু বাটাটা খেতে থাকি। বাহ বাহ, সুন্দর করে ডালটা ঢাললো। ডালের জলটা পড়লো, ডালের ঘনটা তো নিচে রয়ে গেল। ওই জন্য ডাল যখনই ঢালবি কি করবি বলতে, যে আমার থেকে তাকা, এই আঙ্গুলটা ডালের মধ্যে দিয়ে এরকম ঘুরিয়ে নিবি,
তাতে কি হবে, ডালটা ঘন ব্যাপারটা চলে আসবে। যদি মনে হয় ডালের জলটাই শুধু খাবো, হ্যাঁ। তাহলে উপরেরটা। ওকে চল, তাহলে আমি একটু কচু বাটাটা খাই, তুই ততক্ষণ ডাল আর ভাজাটা খা। হ্যাঁ, আজটা আমার হাতে বানানো নারকোল দিয়ে বাটা, শোলা কচু, কাঁচা পুরো বাটা নাকি? হ্যাঁ কাঁচা বাটা, কাঁচা বেটে তারপরে গিয়ে আবার কড়াইতে পরে ফেলেছো? পেঁয়াজ দিয়ে কড়াইতে একটু নাড়িয়েছো? নাড়িয়েছি। ওহ, দেখেই তো জিভে জল চলে আসছে। একটু মুখ চুলকায়নি, আমি কাঁচা একটুখানি মুখে দিয়ে দেখেছি। অ্যামেজিং, আহা হা হা, দারুণ। এই হচ্ছে কাতলার। ওর মধ্যে বাদাম দেওয়া আছে, আচ্ছা, তারপরে হ্যাঁ আলু সিদ্ধ করে দেওয়া আছে, কাঁচা লঙ্কা কুচানো আছে, আর দারুণ, আদা দারুণ। পেঁয়াজ রসুন বাটা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার একটু সামান্য চালের গুঁড়ো দেওয়া আছে। খুব ভালো হয়েছে, সুন্দর লাগে সব, বিউটিফুল, ডিলিশিয়াস, দারুণ দারুণ। ঠিক এইরকম করেই আজ থেকে কত বছর আগে আমি যখন ক্লাস 5 পড়তাম, ক্লাস 5 এসে আটটার মধ্যে আমি 1 মাস ছিলাম। হ্যাঁ, আটটা মাস বিনা বই পড়ে বিনা টিভি দেখেই নিজের মাথা খাটিয়ে খাটিয়ে নানান রেসিপি তৈরি করতাম আর আমাকে খাওয়াতো। তখন আমার মনে আছে, তখন থেকে আমি আটটা মাস বুঝতাম যে আটটা মাস রান্নার প্রতি একটা খুব ইন্টারেস্ট। এবং সত্যি কথা বলতে আমি তোকে কখনো দেখিনি বই পড়ে বা টিভি চ্যানেল দেখে শিখে টিকে, নিজের মাথা খাটিয়ে খাটিয়ে। একটু লঙ্কা, বিপাল কেটে দিল, খাবি নাকি একটু? হ্যাঁ, এই হচ্ছে পটল ভাজা দিয়ে আমি একটু টেস্ট করি এটা। সত্যি করবি? দেখি। না না পারবি না, বাট হ্যাঁ করে না দিবি। না খবরদার না, খেতে পারবি না, উঠে চলে যাবি। এই না, আমার এখান থেকে নিয়ে নে একটুখানি না। এ বাবা, একটু লেবু থাকলে দাও। এই তো পটল নেই, আমার ভাইকেও খাচ্ছে না লঙ্কা। হ্যাঁ ঝাল কি? তেমন তুই করে পুরো মুখে ঢুকে দিবি নাকি? না না, এই যে ওর একটু ইচ্ছা হচ্ছে নাগা লঙ্কা টেস্ট করবে। ডালটা এখানে কম্পালসারি হয় সবসময়, আমার খুব ভালো লাগে। পাতলা ডাল, পাতলা ডাল, মসুর একটু রায়তা, সাথে রায়তা 1 চামচ। না সবজি দিয়ে ডালটাও করি, সবজি মানে তোরা আসার পরে করা হয়নি, ঠিক আছে, সবজি ডালটাও করি। এত কিছু হয়েছে আর কত করবে। এটা হচ্ছে আলু পটলের রসা, তাই তো? বিউটিফুল কালার। একটা আলুও তুলে নিলাম, দুর্দান্ত রংটা, আহা হা হা। বাহ, দারুণ। আটটা মা, হুম, এটা দারুণ হয়েছে। ভালো হয়েছে। এটা তুমি বানিয়েছো? হ্যাঁ হ্যাঁ, কি দিয়েছো এর মধ্যে? ওর মধ্যে শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ আদা রসুন বাটা, হ্যাঁ, ব্যাস আর ঘি গরম মশলা, ব্যাস আর কিছু না। মেশো বাজারে গেলে এত পটল আনে, আমি আর রান্না করি, চিংড়ি মাছ দিয়েও করি, পটলের ভেতরে চিংড়ি মাছের পুর ভরে ওটাও করি, কিন্তু আজকে আর টাইম পাইনি। সঙ্গে দেখায় কচি কচি ছোট ছোট পটল। হ্যাঁ, গেলেই বাজাতে প্রচুর একদম কচি কচি ছোট ছোট পটল, খুব পটল সুন্দর লাগবে। ভালোবাসে। একদম প্রপার ঝাল, প্রপার স্বাদ। এটা হচ্ছে একটা মা ইয়ে কি বলে, চিতল মাছ। এটা হচ্ছে চিতল মাছ। এখানে চিতল মাছটা ভালো পাওয়া যায়, পাওয়া যায় না, পাওয়া যায় না, যায় না, পাওয়া যায়, পাওয়া যায়। ইলিশ মাছ পাওয়া যায়, চিংড়ি মাছটা পাওয়া যায়। আচ্ছা, এখন খাচ্ছি চিতল মাছ। আগের দিন খেয়েছিলাম চিতল মাছের মুইঠা, আজকে চিতল মাছের ঝোল। এই যে লঙ্কাটা যথারীতি একটুখানি এখানে ঘষে নিলাম। ঝাল লেগে গেছে? লঙ্কাটা মারাত্মক ঝাল ছিল। এর মধ্যে একটু মাছের তেল আছে, পটকা টাইপের, এটা আবার হেভি লাগে খেতে। আহা, চিতল মাছ, ফ্রেশ চিতল, আর তোমার হাতে রান্না, দারুণ হয়ে যাচ্ছে মা। ভালো হয়েছে, তুলি তো বললো খুব ভালো হয়েছে। এটা দারুণ দারুণ রান্না করেছো।
ও মুখের মধ্যে একদম মাছের ঝোলটা যেন মেখে আছে, এত ভালো খেতে হয়েছে। চিকেনটা একসাথে নিই। হ্যাঁ আহা হা, কি দেখতে হয়েছে চিকেনটা, কি কালার হয়েছে চিকেনটার। ও বৌদির হাতে রান্না করা চিকেন, চিকেন কষা শিলিগুড়ি স্টাইলে বৌদির হাতে। তার মানে তুই কি বলবি, তোর মায়ের হাতে রান্না করা চিকেন কষা? হ্যাঁ তোর মা চিকেন কষা কেমন রান্না করে? তোর একদম বেটার, ভালো। তাই? হ্যাঁ বলতে বলতে একদম বেটার, ভালো। আর ঠাম্মির হাতে কোনটা খেতে বেশি ভালো লাগে? ঠাম্মার হাতে কাটলেটটা। কাটলেট এই জাতীয় খাবার না? আমি তো জানি এটাই বাহ। কাটলেট। আর দাদুর হাতে? ও বাবা, সব রান্না। এই সে তোমার মটরের সেটা বানায় না? হ্যাঁ মটরের ঘুগনি। হ্যাঁ মটরের ঘুগনি, ওটা ভালো বানায়। চর্বি দিয়ে? হ্যাঁ চর্বি দিয়ে, ঝাল ঝাল হলে খেতে খেতে ভালো হয়, মস্তি লাগে না? হ্যাঁ। আহা দারুণ দারুণ বৌদি, দারুণ হয়েছে এটা, হ্যাপি হ্যাপি। বৌদি বেশি ক্যামেরা আসছে না, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে বৌদি, কিন্তু দেখে না। বৌদি ক্যামেরা আসতে একটু লজ্জা পাচ্ছে। দারুণ বেশো, বৌদি যে মাংস রান্না করেছে না, ফাটা বাড়ি। একদম লাল কষা করে মুরগির বাংলা ঝোল, তার সাথে যে রায়তা, রায়তা টক দই দেওয়া রায়তা। আহা হা, তুই লেগ পিসে কামড় দিলে আমার হেভি মজা লাগে। এই রায়তা দিয়ে ভাত দিয়ে, আহা। এই যে তোমাদের রান্নাঘরে বসে এত আলোর মধ্যে, ঝকঝকে আলোর মধ্যে, রোদের মধ্যে এই খাওয়াটা না হেভি ভালো লাগে। সবাই যেন দেখতেও পছন্দ করে। রান্নাঘরটা এত খোলামেলা, এত আলো বাতাস, এত সুন্দর বড় একটা রান্নাঘর। সবাই তো লেখে যে রান্নাঘর এরকম হওয়া দরকার, খোলামেলা বড়। আরে এবার এই তুই নিলে দেখো, ভাইপোকে দিয়েছো? ভাইপো পুরো নিয়ে নে, আমি তো খাবো না। কাকা ভাইপোতে দারুণ খেলাম। আর একটু মাংস দেবো? না না না, অনেক আছে। এই বছরে অন্তত একবার দুবার শিলিগুড়ি আসলে না, আমার কাছে একটা অন্য লেভেলের শান্তি। খাওয়া দাওয়া ভালো লাগে। আমি এখানে একা একা থাকতে থাকতে আমার আর ভালো লাগে না, আমার মনে হয় যে তোরা আয় একটু মাঝে মাঝে। আমি তো বলতেই থাকি আয় না। পরিবেশ সবকিছু এনজয় করতে আসি আমরা। এই যে এখন আমি ইউনিভার্সিটি যাব, এনবিইউ একদম সামনেই। দুধটাকে ক্ষীর করেছি, ক্ষীর করে এবারে আমটাকে জাল দিতে হয়েছে, গ্রেট করে আমটাকে জাল দিতে হয়েছে। জাল দেওয়ার পরে ঠান্ডা করতে হয়েছে, ঠান্ডা করে ওই দুধের ক্ষীরের মধ্যে আমটাকে মিক্সড করতে হয়েছে। তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি একটু, হ্যাঁ, আর ওই কাজু কিশমিশ উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। একদম পিওর চিনি দিতে হয়েছে। আম দিয়ে ফাটাফাটি একটা আইসক্রিম। যে কোনো হোমমেড জিনিসের না মজা আলাদা, কি বলছিস? দারুণ, শুধু ভালো না, দারুণ। আচ্ছা আর একটা জিনিস, কাটলেটের সাথে ঠাম্মা আইসক্রিমটাও বেটার বানায়, হ্যান্ডমেড। কাটলেটের সাথে ঠাম্মা আইসক্রিমটাও ভালো বানায়। একটু বেরোচ্ছে।